স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এই প্রকল্পের আন্ডারে বর্তমানে বিনামূল্যে শৌচালয়ের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই প্রকল্পের আন্ডারে যে সমস্ত ফ্যামিলির বাড়িতে শৌচালয় নেই তারা বিনামূল্যে শৌচালয় পাবেন। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে এই বিনামূল্যে যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, ফর্মটা কোথা থেকে পাবেন এবং কোথায় গিয়ে এই ফর্মটা জমা দেবেন, এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জানবো। দেখুন এই ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন। দেখুন প্রথমে লেখা আছে টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক, এখানে আপনারা আপনাদের ব্লকের নাম লিখবেন। তারপর আছে ডিস্ট্রিক্টের নাম লিখবেন। দেখুন এখানে সাবজেক্ট লেখা আছে অ্যাপ্লিকেশান ফর দ্য কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন আন্ডার SBMG প্রোগ্রাম, এটা সাবজেক্ট। এখানে দরখাস্ত যে ফরম্যাটটা আছে দেখুন, স্যার এবং ম্যাডাম, I would like to apply for receiving incentive through DBT mode for construction of individual household latrine under SBMG program at my house. I do hereby slowly affirm that I do not have a IHHL facility at my home and I have not received any financial assistance of construction of IHHL for any other government scheme before. Furnished informations are true to the best of my knowledge and belief. Details of myself are given below. এখানে দেখুন পুরো তথ্যটা আপনাকে দিতে হবে, আপনার পুরো তথ্য এখানে সমস্ত কিছু লেখা আছে। দেখুন প্রথমে লেখা আছে নাম, আপনি আপনার নাম দেবেন। এখানে আছে নাম, এই নামের জায়গায় আপনি দেবেন নাম, এখানে আপনার নাম, এই জায়গাটায় নাম হবে। তারপর আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা, পুরো ঠিকানা এখানটায় হবে, পুরো ঠিকানাটা। তারপর আছে দেখুন আধার নাম্বার, এই আধার নাম্বারের জায়গায় আছে আধার নাম্বার, এটা পুরো আধার নাম্বার এখানে লিখবেন। আচ্ছা মোবাইল নাম্বারটা কোনটা দেবেন, যেটা আপনার আধারের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দেবেন। তারপর আছে দেখুন ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন পুরো। তারপর আছে হ্যাবিটেশান, পাড়া বা মহল্লা, আপনার যদি কোনো পাড়া বা মহল্লা, পাড়া যদি কিছু থাকে পাড়ার নাম, সেখানে পাড়ার নাম দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখবেন ভিলেজের নাম দিবেন, এখানে গ্রামের নামের পরে জিপি, গ্রাম পঞ্চায়েতের পর আছে ব্লক, এখানে ব্লকের নাম। তারপর ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট জেলা, এখানে জেলার নাম। ফাদার্স বা হাজব্যান্ডসের নেম আপনারা এখানে দিতে পারেন, ফাদার্স বা হাজব্যান্ড নেম, এখানে আপনার বাবার নাম, এবং যদি মহিলা আবেদনকারী হয় তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নাম। তারপর আছে জেন্ডার, যিনি আবেদন করছেন তিনি পুরুষ না মহিলা, সেটা এখানে দেবেন। তারপর আছে ক্যাটাগরিটা দেখুন বিপিএল না এপিএল, যদি বিপিএল হয় বিপিএল লিখবেন, এপিএল হলে এপিএল লিখবেন। যদি বিপিএল, এখানে দেখুন দুটো সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি বিপিএল SC ST জেনারেল, আর নিচে দেখুন সাব ক্যাটাগরি এপিএল SC ST পারসন উইথ ডিসেবিলিটি, ল্যান্ডলেস লেবার, উইথ দ্য হোম স্টেড, স্মল ফার্মার, সমস্ত কিছু, ওম্যান হেডেড ফ্যামিলি। মানে যদি বিপিএল হয় এবং বিপিএলের মধ্যে কোন ক্যাটাগরি পড়ছে, ST SC OBC না জেনারেল, সেটা আপনারা এখানে দেবেন। যদি যিনি আবেদন করছেন তিনি যদি এপিএল ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে তিনি SC ST OBC নাকি কোনো পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে, সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। বাকি নাকি ভূমিহীন কোনো মানুষ, নাকি কোনো এমন ফ্যামিলি যার হচ্ছে ফ্যামিলির যিনি হেড তিনি হচ্ছেন মহিলা, সেটা এখানে আপনাকে লিখতে হবে। তারপরে এখানে আপনার দেখুন ব্যাঙ্ক ডিটেলস, 14 নম্বরে যে অপশান আছে ব্যাঙ্ক ডিটেলসের প্রথমেই একদম আছে নেম অফ দ্য ব্যাঙ্ক, আপনার ব্যাঙ্কের এখানে নাম লিখবেন। নামার পরে দেখুন IFSC কোড এখানে দেবেন। ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতাতে লেখা আছে IFSC কোড, এখানে দেবেন। ব্রাঞ্চের নেম দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেবেন, দিয়ে এখানে নিচে দেখুন সিগনেচার উইথ ডেট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনারা সিগনেচার এবং ডেটটা দিয়ে দেবেন। তো এই ছিল ফর্ম, একটা সিম্পল ফর্ম। তো এবারে কোশ্চেন হলো যে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন। ফর্মটা আপনারা আপনাদের লোকাল বা বিডিও অফিসে পেতে পারেন, সেখান থেকে আপনারা এটা কালেক্ট করবেন, এবং অনলাইনে এই ফর্মটা পাওয়া যায়, সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন। তো কালেক্ট করার পর এটা আপনারা জমা দেবেন কোথায়, এটা আপনারা যেহেতু ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে আপনারা অ্যাপ্লাইটা করছেন, তো আপনারা ব্লক ডেভেলপমেন্ট অফিসে যেয়ে জমা দেবেন, বিডিও অফিসে যেয়ে জমা দেবেন। এবং এর সাথে কী দেবেন, এর সাথে আপনারা আপনাদের আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, এবং আর কি দেবেন, তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স অ্যাটেস্টেড করে এই সমস্ত কিছু গিয়ে আপনারা বিডিও অফিসে গিয়ে জমা দেবেন। তো এটা ছিল আপনাদের শৌচালয়ের অফলাইন একটি ফর্ম,
এছাড়াও শৌচালয়ের জন্য অনলাইনেও আবেদন করা যায়। আপনারা যদি চান যে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় আপনারা আমাকে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি একটি ভিডিও নতুন আসবে এই চ্যানেলে, আপনারা দেখতে পাবেন যে অনলাইনে কীভাবে শৌচালয়ের জন্য আবেদন করতে হয়। তো ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।